বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ। কেউ গায়ে জার্সি ঝরান, কেউ হাতে তুলে নেন পতাকা। তবে জয়পুরহাটের এক তরুণ সেই ভালোবাসাকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন নিজের বাড়ির দেয়ালে। ছোট ব্যবসায়ী মেহেদী হাসানের স্বপ্ন আর ইচ্ছাশক্তির রং এখন আর্জেন্টিনার পতাকার আদলে সেজেছে পুরো বাড়ি। শুধু বাড়ি নয়, ফুটবলের এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। হারুনুর রশিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রাস্তা ধরে এগুলে চোখ আটকে যায় একটা বাড়িতে, যে বাড়ির চারপাশের দেয়াল নীল আর সাদা রঙে সাজানো, দেখতে আর্জেন্টিনার পতাকার মতোই। দেয়ালের দুই পাশে আছে ক্ষুদা জাদুকর লিওনেল মেসির ছবিও। না, এটা আর্জেন্টিনা নয়, মেসি ভক্ত মেহেদী হাসানের বাড়ি। জয়পুরহাট সদর উপজেলার আউশহারা গ্রামের তরুণ মেহেদী হাসান ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল গভীর ভালোবাসা। বিশ্বকাপ এলেই সেই ভালোবাসা যেন নতুন করে ডানা মেলে। গেল বিশ্বকাপের মতো এবারও নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। অর্থের সীমাবদ্ধতার পরও থেমে যায়নি ইচ্ছে শক্তি। যেহেতু মেসির লাস্ট বিশ্বকাপ, সেহেতু বাড়িটা আর্জেন্টিনা কালারে রঙিন করব। সে মনোভাব থেকেই আমি আর্জেন্টিনা কালার করেছি 22 সালে, এবং 2026 সালে নতুন করে পুনরায় আবার এটা কাজ করেছি। শুধু বাড়ি নয়, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশের লাল সবুজ তেরাঙ্গার পাশাপাশি টানানো হয়েছে আর্জেন্টাইন পতাকা। বাতাসে উঠতে থাকা দুই দেশের পতাকা যেন বন্ধুত্ব আর ভালোবাসার এক অপূর্ব বার্তা। আমরা অনেক দূর থেকে আর্জেন্টিনার বাড়ি দেখতে আসি, বা বাড়ি আমাদের খুব পছন্দ। এখানে বাসা যেহেতু করছে আর্জেন্টিনা, আমরা দলের সাপোর্ট করি, এখানে সবাই মিলে খেলা দেখি, একসাথে আনন্দের মধ্যে থাকি। মেসি যেদিন খেলা আরম্ভ হবে সেদিন কেউ কাজ কাম করবে না, সবাই খেলা দেখে। আমাদের এলাকার প্রায় 100%-এর মধ্যে 80% লোক আর্জেন্টিনা সাপোর্ট করে। এই আয়োজন বাস্তবায়নে কাজ করেছেন স্থানীয় শিল্পীরাও। তাদের রং তুলি স্পর্শেই ফুটে উঠেছে ফুটবল প্রেমের এই ক্যানভাস। ছোট থেকেই আমি আর্জেন্টিনা ভালোবাসি, এই জন্যে এখানে পেন্টার করেছি। আমি এখানে জার্সি বিতরণ করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, এবং বড় পর্দায় আমাদের প্রতিদিন খেলাধুলা হয়। আমরা প্রতিদিন প্রত্যেকটা দলেরই খেলা দেখি এখানে সবাই মিলে। ফুটবলের রঙে রঙিন এই বাড়ি যেন প্রমাণ করে স্বপ্ন দেখতে টাকা লাগে না, লাগে শুধু অদম্য ইচ্ছে শক্তি। আর সেই ইচ্ছে শক্তির গল্পই আজ ছড়িয়ে পড়েছে জয়পুরহাট থেকে সারা বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।